আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি চীনাবাদাম প্রদর্শনী নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই ধন্যবাদ জানাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনারঘাট হবিগঞ্জকে এবং সার্বিক তত্ত্বাবধানে দিক নির্দেশনা ছিলেন উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ তারেক আহমদ, যার বিশেষ তত্ত্বাবধানে এই প্রদর্শনীটি বাস্তবায়িত হয়েছে। আমি আজকের মাধ্যমে উপস্থিত করব এই ভিডিওর মাধ্যমে আমরা চীনাবাদাম প্রদর্শনীর মধ্যে কী কী পেয়েছি এবং এই 33 জমির মাধ্যমে আমরা প্রত্যেকে সফল হয়েছি। এ পর্যন্ত প্রায় আমরা চীনাবাদাম করার পরে আপনি কি মনে করেন যে এই যে হারভেস্ট করে চীনাবাদাম এগুলোর মধ্যে কি কোনো ধরনের পোক রোগামাকড় বা রোগাক্রান্ত কি কোনো চীনাবাদাম আছে? জি, আপনি কি মনে করেন আমাদেরকে যারা অনুসরণ করবে বা ভবিষ্যতে চীনাবাদাম করতে আগ্রহী হবে তারা কি সফল হবে? আলহামদুলিল্লাহ, আমার মনে হয় তারা যারা সামনে দিয়ে এগুলো করতে চাইবে তাদের অনেক আগ্রহ হবে, কারণ আমাদের ফসল অনেক ভালো হয়েছে। তো আপনি কি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাবেন না? অবশ্যই। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। আপনি শত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি কি চাষাবাদ করছেন? বাদাম, চীনাবাদাম। কি মনে করেন আপনি এই চীনাবাদাম আপনি কতটুকু সফল হয়েছেন? ভালো হয়েছে। এই পর্যন্ত কতটুকু হারভেস্ট করেছেন? 40-50 কেজি মতো বিক্রি করছে। আচ্ছা, বাজার মূল্য কতটুকু এখন বর্তমানে আছে? 140 থেকে 50 আছে। আপনি কি মনে করেন যে বাকি অবশিষ্ট রয়েছে কতটুকু হবে? আশা করি আরো 10-15 মনের মতো হওয়ার কথা, যে হিসেবে তুলতেছে। তো এর জন্য কি আপনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনারঘাটকে একটা ধন্যবাদ দিবেন? হ্যাঁ, নিশ্চয়ই। সার্বিক তত্ত্বাবধানে কে রয়েছিলেন আপনাকে দিক নির্দেশনা এবং যে পরামর্শ? মাঠের মধ্যে রয়েছিল জনাব ফারুক আহমেদ, আর বড় স্যার ছিলেন মেহেদি হাসান, সচিব স্যার ছিলেন, আরও অন্যান্য আছে। এখানে মাঠ দিবস করছে, এমনি ওরা পর্যবেক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই পর্যন্ত আমরা গতকালকে আমরা হারভেস্ট শুরু করেছি এবং আজকে আমরা প্রায় 80 থেকে 90 কেজির মতো চীনাবাদাম হারভেস্ট করেছি। আশা করি আমরা সম্পূর্ণ জমিকে উত্তোলন করার পরে আমরা 15 থেকে 20 মণ চীনাবাদাম পাবো এমন একটা প্রত্যাশা রয়েছে। এবং অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রকল্পের সংশ্লিষ্ট যারা এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যে আমরা প্রদর্শনীটা পেয়েছি, এই প্রদর্শনীর যে একটা বিস্তার সেটা পেয়ে আমি লাভবান এবং